তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মতো আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আজকের অনুষ্ঠানেও একটি বিষয় রেখেছি যা আউলিয়া কেরামের সাথে সম্পর্কিত, বা মুমিন মুসলমানের সাথে সম্পর্কিত, বা বলতে পারি সাইয়্যিদে আলা হযরতের সাথে বিশেষ করে সম্পর্কিত এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তবে আমার উপরে দুরূদ ও সালাম পাঠ করো, ইনশাআল্লাহ ভুলে যাওয়া কথা বা ভুলে যাওয়া জিনিস তোমাদের স্মরণ এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু মাহে রজা অর্থাৎ সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস শরীফের দিনগুলো অতিবাহিত হচ্ছে, মাদানী চ্যানেলের বিশেষ কিছু অনুষ্ঠান আপনারা দেখছেন। আর এরই সাথে সাথে আমাদের প্রস্তুতি চলছে মাহে মিলাদের, রবিউল আউয়াল শরীফের। খুবই সন্নিকটে রবিউল আউয়াল চলে আসছে। অতি শীঘ্রই আমাদের মাঝে সেই মহান মাসের, সেই পবিত্র মাসের চাঁদ উদিত হবে। আর যেই চাঁদ উদিত হলে বিশ্বের সকল আশিকে রসুলের হৃদয়ের মধ্যে এক আনন্দ কাজ করে, যে আনন্দের কোনো বহির প্রকাশ করলেও শেষ হয় না, সে আনন্দ বলেও শেষ করা যায় না। এমন একটি মাস আমাদের মাঝে আসছে, যে মাসে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন। আর এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের অনেক কিছু আয়োজন রয়েছে এই মাহে মিলাদকে নিয়ে, রবিউল আউয়ালকে নিয়ে অনেক আয়োজন রয়েছে, অনেক অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ وَلَهُمْ فِيهَا مَنَافِعُ وَمَشَارِبُ أَفَلَا يَشْكُرُونَ وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا
شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আলিশান ফরমান কোরআনে পাকের মধ্যে, আর আমাদের জন্য কি হুকুম আহকাম রয়েছে। যখন এই আয়াতে কারিমাগুলো শুনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা যে স্রষ্টা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, এই সকল বিষয়গুলো ফুটে উঠে এই সকল আয়াতে কারিমার মধ্যে। হয়তো আমরা মনোযোগ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করি না, যদি তেলাওয়াত করি তো এর তর্জমা পড়ি না, যদি তর্জমা পড়ি তো এতটা গুরুত্ব সহকারে নেই না। এ কারণে অনেক কিছুই কিন্তু আমরা জেনেও না জানার মতন থাকি। কারণ হলো গিয়া আমাদের আগ্রহ, আমাদের একাগ্রতা, আমাদের আন্তরিকতা এর মধ্যে পাওয়া যায় না। যখন কোনো ব্যক্তি কারো থেকে 10,000 টাকা ধার নেয় বা পাওনা টাকা আদায় করে, ওই টাকার নোটগুলো যেভাবে সে চেক করে, যেভাবে সে দেখে, একবারের জায়গায় 2 বার গুনে, একবারের জায়গায় 5 বার গুনে, খুব সতর্কতার সাথে খুব চেক করে, বারবার গুনে তারপরে নেয়, যাতে করে আমার টাকাটা সঠিকভাবে আমি আদায় করতে পারি। একজন মানুষ যদি ওই টাকা যেই যত পরিমাণে সে সতর্কতার সাথে আর যতটা সে চেক করে এরপরে নিজের পকেটে নেয়, একজন মানুষ যদি তার অর্ধেকও 50%ও কোরআনের সাথে সম্পর্ক রাখতো, অর্থাৎ সে কোরআনকে যখন তেলাওয়াত করে, তর্জমা পাঠ করে, তখন যদি ওই টাকার হিসাবে যদি সে 50% গুরুত্ব দিত, মনোযোগ দিত বা আন্তরিকতার সাথে কোরআনে পাকের তেলাওয়াত এবং তর্জমা পড়তো, তবে সে অনেক কিছু জানতো, অনেক কিছু বুঝতো, অনেক কিছু করতে পারতো। হয়তো সেই আগ্রহ আর একাগ্রতা আমাদের মধ্যে না থাকার কারণে দেখা যায় শুধু কয়েকজন আলিমে দিনের মধ্যেই এই কোরআনে পাকের এক মোহাব্বত, ভালোবাসা, আর তারাই এটাকে এমনভাবে বুঝেছেন, জেনেছেন, যাদের মাধ্যমে আজ দিন ইসলামের এই প্রচার প্রসার হচ্ছে এবং তারা আমাদেরকে কোরআনের তর্জমা শোনাচ্ছে। সেটা থেকে আমরা যতটুকু বুঝতে পারতেছি বা জানি বা জ্ঞান অর্জন করতে পারি। আমাদের প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে বা হক আছে যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি তর্জমার সাথে। আর যখন তর্জমার সাথে তেলাওয়াত করব, মনোযোগ সহকারে একাগ্রতার সাথে পড়ব, তখন অবশ্যই আমাদের বুঝে আসবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হুকুম আমাদের জন্য রেখেছেন কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, এমন কোন মুমিন ব্যক্তি বা এমন কোন আউলিয়া একরাম, এমন কোন আল্লাহ তাআলার নেক বান্দা পাবেন না যাদের ব্যাপারে আমরা আলোচনা করি মাদানী চ্যানেলে যে ইনি আল্লাহর ওলি বা এই আল্লাহর ওলির মাজার বা এই আল্লাহর ওলির ক্ষমতা বা আল্লাহর কারামত, যাদের ব্যাপারে আপনারা শুনেন, কিতাবাদি পড়েন বা আমরা দেখি। দর্শক শ্রোতা, সকল আউলিয়া একরাম ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে পাবন্দী, অর্থাৎ মানে সুন্নতের উপরে এমন আমল করতেন যার ইতিহাস তারা রেখে গিয়েছেন। এখন আমরা অনেকেই আউলিয়া একরামকে ভালোবাসি, সুন্নাতের ভালোবাসা আমাদের মধ্যে নেই। আমরা আউলিয়া একরামকে ভালোবাসি, সুন্নাতের সেই জজবা আমাদের মধ্যে নেই। আউলিয়া একরামকে ভালোবাসি, কিন্তু তার দেখানো পথকে আমরা অনুসরণ করতে পারি না। যদি বলি ভারতবর্ষে, বাংলাদেশে খাজা গরিবে নেওয়াজকে ভালোবাসে না এমন কোনো মানুষ পাবেন না, সে যেই হোক না কেন। ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার খাজা গরিবে নেওয়াজকে ভালোবাসি আমরা। যদি বলা হয় আপনি কি তার পথ অনুসরণ করেছেন, সে যেভাবে চলছে, সে যেভাবে ইবাদত করছে, সুন্নতের উপরে আমল করছে, তবে দেখা যাবে হয়তোবা 99% লোক সেখান থেকে মাইনাস হয়ে যায়। এখন কথা হলো কি, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, তাদের পথ অনুসরণ করি, তাদের কথাগুলো মানি, তাদেরকে ভালোবাসি, উরুজ উদযাপন করি, তাদেরকে ইসালে সওয়াব করি, সবকিছু ভালো কাজ। কিন্তু সাথে সাথে আমার ব্যক্তিগত আমলকে বাড়ানোর জন্য তাদেরকে অনুসরণ করা, এটাও দরকার আমাদেরকে। আজ আমরা বিষয় নিয়েছি সুন্নাতের প্রতি ভালোবাসা। এর মধ্যে অন্যান্য আউলিয়া কেরামের কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, সাথে সাথে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে সুন্নাতকে ভালোবেসেছেন আর কেমন সুন্নাতের উপর আমলের আগ্রহ তার মধ্যে ছিল, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
আমার নবীকে তো ভালোবেসেছেন, সেটা তো বহির্প্রকাশ তার লেখনীর মাধ্যমে, তার কালামের মাধ্যমে, তার সকল কিতাবের মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু সুন্নাতের প্রতি কেমন তার ভালোবাসা ছিল তাও জানবো আমরা। হামদে বাড়ি তালা শোনার আগে আমরা সেলিম ভাই থেকে কিছু মাদানী ফুল নিতে চাই। আজকের বিষয় সুন্নাতের প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথমত জাকির ভাইয়ের শুকরিয়া আদায় করছি। মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান দেখছে, তাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উরুস মুবারক এর মুবারকবাদ জানাচ্ছি। আসলে জাকির ভাই দেখেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এবং ওই নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি দেখি কোরআন হাদিস, যে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গানে কিরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, তারা তাদের জীবনকে কিভাবে সাকসেসফুল করেছেন, তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করেছে, এবং তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কিভাবে সফল কাম হয়েছে, সাকসেসফুল হয়েছে। যেমন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আজকে আমরা এই 104তম না উনার উরুস মুবারক, এখন ওনার চর্চা হচ্ছে, ওনার প্রশংসা করা হচ্ছে, ওনার কর্ম নিয়ে, ওনার লিখনি নিয়ে সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। এর মূল একটা কারণ ছিল, আর ওই কারণটা হচ্ছে উনি এমন একজন আশিক রাসূল ছিলেন যিনি বেমিসাল আশিক রাসূল ছিলেন। তাহলে ইশক রাসূল পরিপূর্ণ তার দিলের মধ্যে থাকার কারণে এবং ওই ইশক রাসূলকে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল আমল করার মাধ্যমে প্রকাশ করার কারণে আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের দরবারে এমন মকবুল হয়েছেন, যার কারণে আপনি আমি যদি আলহামদুলিল্লাহ চাচ্ছি, অনেকে না চাইলে কিন্তু তাদের মুখ দিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শান বের হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত এবং সুন্নতের উপর আমল করা। আমরা যদি এটা করি ইনশাআল্লাহ, তাহলে আমাদেরও ইনশাআল্লাহ দুনিয়াও সাকসেসফুল হবে, পরকালে ইনশাআল্লাহ সাকসেস হবে। যত আউলিয়া کرام দিনদার ব্যক্তিদের যতই প্রশংসা শুনি আমরা, দিনদার যারা, আগেই বলি আমি, দিনের পক্ষে যারা কাজ করেছেন, দিনদার যারা, মুমিন মুত্তাকি যারা, আউলিয়া کرام যারা, যাদের প্রশংসা শুনি, যাদের নাম শুনি, তারা এই নাম অর্জনের পিছনে সবচাইতে বড় কারণ হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিকতে ভালোবাসতে পেরেছেন বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার এই নামকে পুরো পৃথিবীর সাধারণ মানুষের অন্তরে এমন ভাবে ঢেলে দিয়েছেন, মানুষ আজও স্মরণ করে। আমাদের নাতখা ইসলাম ভাই, আমির ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপরে বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগন
মালায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ পর্বতে চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ 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 সূরা আর-রহমান হুকবা সূরা আল-ইখলাস 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 কুরআনেরি পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা 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 সাগরের জোয়ার বাটায় আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা 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 আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ 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 পুষ্প কোনে গুঞ্জন শোনায় 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 আল্লাহ পাতায় পাতায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কালাম হামদ বারি তাআলা প্রশংসা আল্লাহ তাআলার কোন কবি বলেন সেলিম ভাই যে যখন কোন শুকনা পাতা গাছ থেকে ঝরে পড়ে না ওই ঝরে পড়ার মধ্যে একটা আওয়াজ আছে কিন্তু শুকনা পাতা যখন জমিনে পড়ে কোন কবি বলেন ওই পাতা আল্লাহ তাআলার জিকির করে আবার কোন কবি বলেন বাতাস যখন হালকা বাতাস থাকে চৈত মাসে বা বৈশাখ মাসে গাছের পাতাগুলো নড়াচড়া করে আর হালকা আওয়াজ আসে ওই আওয়াজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালামের আওয়াজ ভাসে আচ্ছা জিন্না পোকা
অনেক গ্রামে অনেক নাম বলে এটাকে, অনেক এলাকা ভিত্তিক নাম এটার। রাত্রে ঘুমানোর যখন টাইম হয় মানুষের, রাতের 10টা 11টা বাজে, তখন গাছের পাতায় পাতায় থাকে এগুলো আওয়াজ করে, হ্যাঁ, জিঞ্জির একটা আওয়াজ দেয়। তো কোন আলিমে দিন বলে এই জিন্না পোকার আওয়াজ যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, তার ভাষা বুঝতে পারতো, তবে সে এই পোকার আওয়াজ দ্বারা একটা কিতাব লেখতো দুরুদ সালামের উপরে। মানে ওই পোকার আওয়াজটাও দুরুদ সালাম, আমার নবীর উপরে দুরুদ সালাম। মানে যে আশিক যেটাকে যেভাবে শুনেছে, যে যেভাবে নিয়েছে, সে সেটার কথাই নিজের ভাষায় লেখার চেষ্টা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জবানকেও দুরুদ সালাম আর আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে সবসময় ব্যস্ত রাখা সে তৌফিক দিক। আজকের যে বিষয় আমরা নিয়েছি, দর্শক শ্রোতা, সুন্নতের প্রতি ভালোবাসা। সেলিম ভাই। জাকির ভাই দেখেন সুন্নতের আমল, জি, যে আলহামদুলিল্লাহ আজকে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত এই ফিতনা ফিসাতের যুগে যে মুহূর্তে মানুষ সুন্নত মুবারাকা থেকে অনেক দূরে, জি জি জি, আর ওই মুসিবতের সময় আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে এমন একটি কাজ, এমন একটি নিয়ামত আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন, যেই নিয়ামত, যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিষয় আমরা পেয়েছি, নিয়ামত পেয়েছি, সেটা একজন মুসলমানের জন্য সবচেয়ে উত্তম নিয়ামত। জি জি। আচ্ছা, যেহেতু আমাদের আজকের আলোচনা সুন্নতের ভালোবাসা, তো যেহেতু আমরা আলহামদুলিল্লাহ সুন্নতকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ মাদানী মহল্লার বরকতে আমল করার জন্য চেষ্টা করছি, তো কাদেরকে আমরা অনুসরণ করছি, কেন করছি? একটা কারণ থাকতে পারে কেন আমরা এই কাজটা করবো। দেখুন জাকির ভাই, যে মালিক সৃষ্টিকর্তার উপর আমরা ঈমান এনেছি, যিনাকে এক ইলাহ বলে মেনে নিয়েছি, যে একজন বান্দার উপর সর্বপ্রথম ওনার হুকুম মানাটা হচ্ছে আবশ্যক। কোন বান্দা যদি ওনার হুকুম যদি অস্বীকার করে, মানতে যদি না চায়, তাহলে সেই ঈমানদার থাকবে না, সেই অমুসলিম হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আচ্ছা, তো অসংখ্য আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন এবং হুকুম দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য। জি, তা কোন জিনিস অনুসরণ করব? অর্থাৎ ওনার দেখানো পথ মত যা আমাদের জন্য রেখে গিয়েছেন, জি, 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, তা মোতাবেক নিজের জীবনকে চলাফেরা করানোর বাস্তবায়ন করা, ওটাই হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম মানা। আচ্ছা, যেমন একটি আয়াতে মুবারাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা হয়তো আপনিও অনেকবার শুনেছেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনেছে, জি, যে সুন্নতকে ভালোবাসলে, সুন্নতের উপর আমল করলে এর প্রতিদান কি। দেখুন, আজকে আমরা দুনিয়ার মধ্যে যারা মুসলমান, বিবেকবান, ভাগ্যবান, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়ে যায় বা আল্লাহ তাআলা নারাজ হয় এমন কোনো কাজ যদি হয়ে যায়, কিন্তু সেই চেষ্টা করে তওবা করার জন্য, মওলা ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। কারণ মালিকের দয়াই হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড় দয়া। রাইট। মালিক যদি মাফ না করে, কারো ক্ষমতা নেই ওখানে মাফ করা, ঠিক আছে না? তাহলে ওই মালিক একটি আয়াতে মুবারাকার মধ্যে আমাদেরকে ইরশাদ করছেন, কুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সৃষ্টি করার বদৌলতে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, আর ওই রাসূলকে বলতে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে এর প্রতিদান কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যে গুনাহ maaf চাই, মওলা maaf করে দাও, আর আমার আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে maaf করে দিবেন। আর যাদের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন, নিশ্চিত আল্লাহ তাআলা দয়ায় তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আচ্ছা, এইভাবে যদি আমরা দেখি, কোরআনে পাকের অসংখ্য আয়াত মুবারাকার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের কথা বলেছেন। যেমন একটি আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, দেখুন জাকির ভাই, শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। প্রথম আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি হলে তাহলে তুমি সেটা
পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। কারণ আমি আল্লাহ তাআলার ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা। বাসতে হবে। কেউ যদি আমার নবীকে ভালোবাসে, কেউ যদি আমার নবীকে অনুসরণ করে, তাহলে অটোমেটিকলি তার মুখ থেকে বলতে হবে না মৌলা আমি তোমাকে ভালোবাসি, তার ভালোবাসা অটোমেটিকলি হয়ে যাবে, প্রমাণ পেয়ে যাবে। জি, এটা। তাহলে এই আয়াত মুবারকের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন যে মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এবং আমাদেরকে বিশ্বাস করানোর জন্য বলছেন যেন আমরা শয়তানের ধোঁকায় না পড়ি, যেন এটা না বলি যে মৌলা শুধু তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা কি করি, মানে যেটা রাবতা ছাড়া, কোনো উসিলা ছাড়া আমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহ তাআলাকে চাই। আচ্ছা, তো আমার আল্লাহ তাআলা বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে তা ওই ব্যক্তির অনুসরণটা আল্লাহ তাআলার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর অনুসরণ করা, এটা কত বড় একটি নিয়ামত জাকির ভাই। জি, হাদিস মুবারাকার মধ্যে যেহেতু সুন্নতের ভালোবাসা, একটি হাদিস মুবারাকা আমরা মুসলমানদের অন্তরের মধ্যে স্থান নিয়েছে, পেয়েছে, আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু আফসোসের বিষয় ওইটার মোতাবেক আমরা আমল করি না, মানতে পারি না, আমল করতে পারি না। যেমন একটা হাদিসে মুবারক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুবহানাল্লাহ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তাহলে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আয়াতে মুবারকার মধ্যে যে আমার নবীকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসা হয়ে যাবে, আর ওই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসা হয়ে গেল, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে জাকির ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে ভালোবাসার প্রতিদান, মূল যেটা প্রতিদান সেটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, এবং এই দয়া এবং শাফাআতের বদৌলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা জি আমরা দুনিয়ার যে সিস্টেম রয়েছে, দুনিয়ার যে আইন কানুন রয়েছে, এটা আমরা খুব সহজে মেনে নিই। আর যদি একটু দৃষ্টিপাত করি আমরা, এই দুনিয়ার আইন, দুনিয়ার সিস্টেম কিন্তু ওখান থেকেই আসছে, হয়তো আমরা এটাকে মিলিয়ে আনতে পারি না। আপনি এক অফিসে যাবেন, কোনো অফিসের যদি হেড অফিসার থাকি, সেই হেড অফিসার কিন্তু সাধারণ এমপ্লয়ির সাথে কোনো বিষয় নিয়ে কথা বলবে না। আপনার অফিসিয়াল সিস্টেমের কথা বলেন, বেতন বাড়ানোর কথা বলেন, বা টাইমিং এর ব্যাপারে বলেন, কোনো বিষয় নিয়েই হেড অফিসার এমপ্লয়ির সাথে কথা বলবে না, কেননা তার একটা স্থান আছে, সে এমপ্লয়ের কাছে যাবে না এবং এই কথাগুলো তুলে ধরবে না। সে কি করবে, তার অধীনস্থ যে আছে, তার নিচের যে দায়িত্ববান আছে, সে যেই হোক, সুপারভাইজার হোক বা সিও সাহেব হোক, যেই হোক না কেন, তাকে তার অফিসের সকল নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেয়, বলে এই এই এই, এবং তিনি এলানও করে দেয় যদি তোমরা মালিককে খুশি করতে চাও, প্রতিপক্ষকে খুশি করতে চাও, তবে আমার দেওয়া যে ব্যক্তি আছে, হোক অফিসার, সে সুপারভাইজার বা সিও যেই হোক না কেন, তার কথা তোমাদেরকে মানতে হবে। এখন যত এমপ্লয়ি আছে, 1000, 2000, 5000, সবাই কিন্তু ওনার কথা মানে, কেননা ওনার কথা মানাই মানি হলো অফিসের কথা মানা, আর উনি যেটা বলতেছে সেটা অফিসের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে। এটা দুনিয়ার সিস্টেম, এমন কোনো পাগলও নেই যে মানবে না, সবাই মানে, বলে হ্যাঁ এটা দুনিয়ার সিস্টেম, এটা আমাকে মানতে হবে। ঠিক যদি আমরা দিনের দিক থেকে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এটাই বললেন যে তোমরা শুধু আল্লাহ 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 ভালোবাসার দাবিদার করলে হবে না, আমি যাকে মনোনীত করে পৃথিবীতে পাঠালাম, যাকে আমি পছন্দ করে পৃথিবীতে পাঠালাম, যাকে অনুসরণ করলে তোমরা নাজাত পাবে, যাকে অনুসরণ করলে আমি তোমাদেরকে ক্ষমা করব, তাকে তোমরা অনুসরণ করো, তবেই তোমরা আমাকে পেয়ে যাবে। আমরা দুনিয়ার সিস্টেমটা মেনে নিলাম, আর এটার মধ্যে কোনো আমাদের অবজেকশনও নেই দুনিয়ার সিস্টেম মানতে গিয়ে, কিন্তু যখন দিনের সিস্টেম, একই কাজ একই কথা, আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য আমাদেরকে যে আমলগুলো করতে হবে, সেগুলোকে আমরা যদি মন দিয়ে আমল করতে পারি, মানতে পারি, তবেই কিন্তু আমরা নাজাতের পথ পেয়ে গেলাম। আমরা কিন্তু সুন্দর পথ যেটা রয়েছে, সিরাতাল মুস্তাকিমের পথ যেটা রয়েছে, সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দুনিয়াটা অতি সহজে মেনে নেই, কিন্তু দিনের বেলায় আসলেই আমাদের, অর্থাৎ ইসলামের বেলায় যখন এই কথাগুলো আসে, তখন আমাদের কাছে এটা একটু খটকা লাগে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়া যায়, তো এত কিছু ঘুরে ফিরে আমাদের আর কোনো লাভ নেই। দেখেন, এটা শুরুতেই যেটা বললাম, এমন কোনো সাহাবী, তার নাম বলতে পারবেন না যে কোনো সাহাবী আল্লাহ রসুলকে অনুসরণ না করে পৃথিবী থেকে চলে গেছেন এবং তার ঘোষণা হয়ে গেছে, এমন না। প্রত্যেকজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম পাই টু পাই কি করেছেন, অনুসরণ করেছেন। যদি সে এক মুহূর্ত সময়ের জন্য ঈমান আনার পরে মাত্র এক মুহূর্ত ছিলেন পৃথিবীতে, তারপরেও সে আল্লাহ নবীর জিয়ারত করছেন এবং নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন,
কোনটা আমল করা যায়। এরপর দেখেন সাহাবা একরামের পর ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যত আউলিয়া একরাম পৃথিবীতে আসছেন, মুজাদ্দিদগণ পৃথিবীতে আসছেন, বা ইমামগণ পৃথিবীতে আসছেন, নেক বান্দারা পৃথিবীতে আসছেন, সবার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ ও তার রাসূলকে রাজি খুশি করা, একটাই তাদের উদ্দেশ্য ছিল। আর সেই ধারাবাহিকতায় আজ আলা হযরতের পরে আজ আমিরুল সুন্নাত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টমূলক কাজ তোমাদেরকে করতে হবে, তবে তোমরা নাজাতের পথ পাবে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আরো কিছু আলোচনা শুনবো, যেহেতু নাতে রসুলও আমাদের অনুষ্ঠানের একটা অংশ, পার্ট। আমরা নাতে রসুল শুনি আমির ভাই থেকে, এরপরে আজকের ইনশাআল্লাহ তাআলা আলোচনার বাকি অংশগুলো শুনবো আমরা ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد মন আমার পেতে চায় তোমার দিদার, মন আমার পেতে চায় তোমার দিদার, মন আমার পেতে চায় তোমার দিদার, মন আমার পেতে চায় তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, 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 দাও না। সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে। এই আদম গোলামের স্বপ্নে ও একবার, এই আদমের গোলামের স্বপ্নে একবার, এই আদম গোলামের স্বপ্নে ও একবার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমার সদা এই অন্তরে। ভাগ্য আমার
শূন্য হবে, থাকবে ছবি তোমার সদা এই অন্তরে। এই অধম পাপীকে যদি তুমি একেবারে, অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। إنني في بحر هم مغرق خذ يدي خذ يدي خذ يدي سهل لنا أشكالنا دونا তোমার দিদার ওনা তোমার দিদার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকাই পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে দোনো জাহানে सरदार या रसूलल्लाह मृत्यु सजाय আছে আদম গোলাম তোমার চেহারা তোমার দেখিতে বেকুল মন যে তার মৃত্যুর সজায় আছে আদম গোলাম চেহারা তোমার দেখিতে বেকুল মন যে তার যেন নিভে না যাই প্রদীপ জীবনের তার যেন নিভে না যাই প্রদীপ জীবনের তার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना
जब वक्त नज़र आए दीदार अता करना। जब अंधेरी खबर में घबराऊंगा मैं तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। निर्जन जाएगा कबरा तेरी आधार, काफन पोरी तो आछे गोलाम तुम्हार। निर्जन जाएगा कबरा तेरी आधार, काफन पोरी तो आछे গোলাম তোমার। থাকবে সে কিভাবে একা, নিশাতি তার থাকবে সে কিভাবে একা, নিশাতি তার। প্রিয় নবী কবর আমার আলোকিত করো তোমার খবর, আলোকিত করো নূরে তোমার। দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। পূর্ণিমা রজনী নুরানি বাহার, পূর্ণিমা রজনী নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। এমন নসিব, এমন চোখ, এমন ঘুম আমাদেরকে দান করো যে ঘুমের মধ্যে এমন চোখ দান করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিয়ারত করতে পারি। এমন ভাগ্য দান করো, এমন নসিব দান করো যে নসিবে লেখা আছে আমার নবীর দিদার হবে। আল্লাহ এমন আমাদেরকে দান করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্নতের উপরে আমল করে করে, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে করে এই দুনিয়া থেকে ঈমানের সাথে যেন আমরা যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কলগুলো শুনি। SMS আসছে, SMS গুলো পড়ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আজকের বিষয় নিয়ে আবার আলোচনা করবো। যে কল শুনিয়ে দিন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, রাঙ্গুনিয়া উপজেলা, ইয়াসিন আরাফাত। আমি একটা লাভ শুনতে চাই, টিয়া নাই পয়সা নাই, কেমনে যাবো মদিনা? ইয়াসিন আরাফাত চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন। আর টিয়া নাই পয়সা নাই, এই কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ মেহেদী হাসান। আপনাদের চ্যানেল মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমার। আমি দেখি, আমার চ্যানেলে দেখার বিষয় করি, আর আমার জন্য একটু দোয়া করবে যাতে আল্লাহ তাআলা আমাকে নবীর আশিক, একজন ভালো প্রেমিক হিসেবে কবুল করে। আর আপনাদের চ্যানেল দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীর প্রেমিক হিসাবে আপনাকে কবুল করুক। যেহেতু মাহে মিলাদ একদম সন্নিকটে, মিলাদের কি আয়োজন করছি আমরা। দর্শক, আপনার কলের উপরেই আমি সবাইকে বলছি, হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি, যে এই মুহূর্তে মাদানী চ্যানেলের সামনে আছেন। মিলাদুন নবী উপলক্ষে আপনার তৈরি কি আছে, প্রস্তুতি কি নিয়েছেন আপনি? কমপক্ষে 12টা জান্ডা আপনি কিনে নিয়েছেন কিনা? যদি না নিয়ে থাকেন, মাকতাবাতুল মদিনা থেকে আজই সংগ্রহ করুন। আপনার ঘর সাজানোর জন্য লাইটিং এর কোনো আয়োজন করছেন কিনা? যদি না করে থাকেন, আজকেই লাইট কেনার ব্যবস্থা করুন, যাতে করে মাহে মিলাদের চাঁদ ওঠার সাথে সাথে, অর্থাৎ রবিউল আউয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আপনি আপনার ঘরকে লাইট দ্বারা এবং আপনার বাড়িকে মাদানী পতাকা দ্বারা সজ্জিত করতে পারেন। এভাবে আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, কেননা চাঁদ ওঠার সাথে সাথে এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেমিক হিসাবে, সত্যিকারের আশিক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। পরবর্তী কল দেন। আচ্ছা, ভালো লাগবে অনেক।
নাচ শুনতে চাইছিলাম, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। জি জি, এটা সবারই একটা কথা, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহ তাআলা যদি দয়া করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ডাক চলে আসে, তবে ইনশাআল্লাহ তাআলা গরিব আর ধনী নাই, কালো আর ফর্সা নাই, জাত আর গোষ্ঠী নেই, যদি আল্লাহর দয়া হয়, আমার নবীর যদি ডাক চলে আসে, তবে অবশ্যই অবশ্যই যে কোনো ভাবেই আমরা যাব। আর এটা কালাম শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এই যেটা অনুরোধ করেছেন এটা শোনানোর চেষ্টা করব, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ উপজেলা গ্রাম জগন্নাথপুর। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। জি, আপনাদের চ্যানেলটা শুনি এবং দেখি এবং খুব ভালো লাগে, আমরা সবাই দেখি এবং এটা পরিচালনা করার জন্য আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে আছে আপনি আরো আগে কল দিয়েছিলেন, আর আপনার কলের মধ্যে ওই সময় শব্দটা ছিল আমি আপনাদের চ্যানেল শুনি। তখন আমি আবার আপনাকে বলছিলাম শুধু শুনি না, দেখবেনও। আজকে আবার আপনি বলছেন আপনাদের চ্যানেল শুনি এবং দেখি। মাশাআল্লাহ, অর্থাৎ অডিও শুনতেছেন, ভিডিও দেখতেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। সবসময় সাথে থাকবেন এবং এই ভালো চ্যানেল যেহেতু আপনি স্বীকার করছেন, অপরকেও দাওয়াত দিবেন, আপনার সন্তানদেরকে দেখার কথা বলবেন, ঘরে যারা আছে তাদেরকে দেখার জন্য বলবেন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার কথা বলবেন, যাতে মাদানী চ্যানেল সবাই দেখে। পরবর্তী কল দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহমতপূর্ণ প্রভা অনুষ্ঠান দেখতেছেন, খুব ভালো লাগে। কালামও শুনতে চেয়েছেন তিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অনেক বড় করুক। দাওয়াত ইসলামীর একজন ভালো কর্মী হিসাবে, অর্থাৎ দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিক আমাদেরকে। পরবর্তী কল দেন। আবার আসলে আপনি বলছিলাম নাম হচ্ছে আব্দুল মান্নান। আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, সহকারে আবার এই ধরনের অনুষ্ঠান আরো করি। মাশাআল্লাহ, আপনি আব্দুল মান্নান ভাই অনুষ্ঠান দেখছেন, ভালো লাগে, দোয়া করেন আর এমন অনুষ্ঠান হোক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। অনেক কলই শুনছি দর্শক শ্রোতার, কয়েকটা SMS করি যারা SMS এর মাধ্যমে আমাদের সাথে থাকতে চান বা রয়েছেন। একজন লেখলেন, মাদানী চ্যানেলের মাধ্যমে জ্ঞান মূলক বার্তা দেয়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার হকের উপরে এই দোয়া কবুল করুক। আপনি আমাদেরকে SMS করে উৎসাহ প্রদান করেছেন। আর একজন লেখছেন, বাঘা রাজশাহী থেকে কালাম শুনতে চান। কালকেও আপনার SMS এসেছিল কিন্তু মাহফুজ ভাই, আজকেও আপনার SMS এসেছে। আর টিয়া নাই পয়সা নাই, কেমনে যাইতাম এই কালাম শোনার জন্য। এরপর আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, সেলিম ভাই, আমির ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা সবাই ভালো আছি, বিদায় আজ আপনাদের সামনে বসা আছি। এরপরে বললেন, আপনাদের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ খুবই ভালো লাগে, প্রতিদিন দেখি, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা কবুল করে। আচ্ছা, এরপর লাগলেন, আমার ছোট ভাই পরীক্ষার্থী, তার জন্য দোয়া করবেন। সকল পরীক্ষার্থীর জন্য দোয়া, ভালোভাবে পরীক্ষা দেন, ভালোভাবে রেজাল্ট করেন। তবে দুনিয়াবী পরীক্ষার পাশাপাশি আখিরাতেরও প্রস্তুতি নেওয়া দরকার। ভালো একটা নিয়ত আমরা করতে পারি। পরীক্ষার্থী যারা আছেন তাদের সবার জন্য দোয়া করি, বিশেষ করে যারা ছেলেরা রয়েছেন। পরীক্ষার পরে আপনারা 63 দিনের তরবিয়তি কোর্সে যাওয়ার নিয়ত করে নেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এক তো আল্লাহর রাস্তার মুসাফির হবেন, সেখানে গিয়ে দোয়া করবেন যেন পরীক্ষার রেজাল্ট ভালো হয়, আল্লাহ তাআলা মুসাফিরদের দোয়া কবুল করে। দ্বিতীয়ত, এই অবসর সময়টা আপনি কাটাবেন ইলমে দিন অর্জনের সময়ের মধ্যে। আল্লাহ তাআলা চাই ইনশাআল্লাহ তাআলা সময়টাও কাজে লাগবে এবং রেজাল্টটাও ভালো আসবে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা সেলিম ভাই থেকে, সুন্নাতের প্রতি ভালোবাসা। সেলিম ভাই আরো কিছু মাদানী ফুল দর্শক। জাকির ভাই, জি, আসলে একটা চিরন্তন সত্য আমরা সবাই জানি, সবাই মানি, সবাই বিশ্বাস করি, জি, বলি এবং দেখি। মানে একটা চিরন্তন সত্য যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন জাকির ভাই, চিন্তার বিষয় হচ্ছে, যেহেতু আমি মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং একজন বান্দা তখনই সাকসেসফুল হয়, সফল কাম হয়, যখন সেই শেষ মুহূর্তে যাওয়ার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকা নিয়ে যেতে এবং ইশক রাসূলের দৌলত নিয়ে, ঈমানের দৌলত নিয়ে যেতে পারে। তাহলে দেখুন,
এই যে আচ্ছা ধরুন আমরা তো এখন ইমাম শরীফ বা সাদা লিবাস পড়ছি, জি জি জি, কিন্তু এমন একটি সুন্নত মুবারাকা জাকির ভাই, যেটা থেকে আমরা বর্তমান সময়ে মানুষ অনেক দূরে, যেটার উপর আমল করাটা আমাদের লজ্জা লাগে, যেটা আমল করতে আমাদের সমস্যা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, এবং যেটা এক পর্যায়ে ধরতে গেলে আমরা যে হেসে হেসে এই সুন্নতটা কি করে দিই, আমরা তরক করে দিই। আর সেটা হচ্ছে দাড়ি শরীফ। দেখুন, আপনি যখন মারা যাবেন জাকির ভাই, মানুষ যখন মারা যায় তার সাথে কোনো কিছুই যায় না, কিছু যায় না, শুধুমাত্র তার আমল যায়। আমল যায়, রাইট রাইট রাইট। আর এই যে এক মুষ্টি দাড়ি রাখা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত মুবারাকা, যে সমস্ত পুরুষরা এটা রাখার সৌভাগ্য অর্জন করেছে, হয়তো ওই ব্যক্তিরাই ওই সুন্নত মুবারাকা নিয়ে কবরে যাচ্ছে। আল্লাহ তাআলা চাহে তো ওই সুন্নত মুবারাকার রসুলেই তাকে দয়া করবেন। তাহলে যে সুন্নত মুবারাকার উপর আমল করা, সুন্নত মুবারাকাকে ভালোবাসা, এটা আমরা কেন করব? কারণ ইসলামের প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, অর্থাৎ ইন্তিকালের কয়েক ঘন্টা পূর্বে, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গিয়েছেন, পর্দা করেছেন, আমার রাসূলের কাফনের কাপড় কয়টা ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে সাকারাতের বিছানায়, কিছুক্ষণ পর দুনিয়া থেকে তিনিও পর্দা করবেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, হে আয়েশা, আমার রাসূলের কাফনের কাপড় কয়টা ছিল? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গেছেন, পর্দা করেছেন? তখন কিতাবের মধ্যে বলা হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জিজ্ঞাসা করার মূল কারণ এটাই ছিল যেন ওই শেষ মুহূর্তে যেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল হয়ে যায়, এবং শেষ মুহূর্তে যেন এটাই যেন হয় যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকা উপর আমল হয়ে যায়। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে পাওয়া যায় যে উনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, যে ওনার পুরো জিন্দেগিটাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক চলেছেন। আচ্ছা, এটা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আখলাকে মুবারাকা ছিল। যেহেতু আজকে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিনার দয়ার বদৌলতে, যিনি এমন একটি ইহসান আমাদের উপর করেছেন, যিনি যদি আমাদেরকে লিখনির মাধ্যমে, কিতাবের মাধ্যমে, ওনার বয়ানের মাধ্যমে যদি আমাদেরকে শিক্ষা না দিতেন, তাহলে আমরা জানতে পারতাম না ইশকে রাসূলকে জি। তাহলে সুন্নত মুবারাকা কতটুকু কেমন মহব্বত করতে হবে সেটা আমরা কখনো জানতাম না। আর ওই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাদেরকে অনুসরণ করেছেন? দেখুন, আমাদের ঈমান বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী জান্নাতি, জি, এবং তাদের একজনকে যদি কেউ অনুসরণ করে তাহলে হেদায়েতের উপর পথ পেয়ে যাবে, তারা থাকবে, এটা আমাদের আকীদা, বিশ্বাস, ঈমান। তাহলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে যদি আমরা দেখি, চমৎকার একটি ছোট্ট একটি ঘটনা আমি সংক্ষিপ্ত পরিসরে বলার জন্য চেষ্টা করছি, হয়তো দর্শকরা অনেকবার শুনেছে, কিন্তু আমরা তো দেখেন জাকির ভাই শুনি, কিন্তু ওইখান থেকে, ওই শোনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি ওটা আমরা বের করি না। রাইট। যেমন একদিন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা আদায়ের নিয়তে রমজান শরীফে ইতিকাফ করলেন। দেখেন, তাও সুন্নত মুবারাকা ইতিকাফ করলেন। আচ্ছা, ওনার খাওয়ার মধ্যে কিছু অভ্যাস ছিল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তিনি খেতেন, সুবহানাল্লাহ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ওনার জীবনকে অতিবাহিত করতেন। অর্থাৎ ওনার মাথা হতে পা পর্যন্ত প্রত্যেকটা বিষয়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করতেন যে এই কাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়েছে কিনা। অর্থাৎ প্রত্যেকটা কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতেন। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ইতিকাফ করা, যখন ইফতারের সময় উনি ইফতার করার পর কিছু খেতেন না, এটা পান খেতেন, ওনার অভ্যাসের মধ্যে ছিল। আচ্ছা, এরপর সেহরির সময় অল্প খাবার খেতেন, ক্ষীর জাতীয় কিছু, হালুয়া জাতীয় কিছু খাবার, কিছু চাটনি জাতীয়, আচার জাতীয় কিছু খাবার তিনি খেতেন, কিন্তু অল্প স্বল্প খাবার। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাসের মধ্যে ছিল, দেখুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহজে খাবার চেয়ে নিতেন না, যা দিতেন তাই খেয়ে নিতেন। জি, দেখেন আমল কিভাবে করছেন আলা হযরত। কিতাবের ওখানে ওই ঘটনার মধ্যে বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভ্যাসের মধ্যে ছিল তিনি কখনো চেয়ে নিতেন না। আচ্ছা, তো এখন ওনার তো পান খাওয়ার অভ্যাস ছিল, ইফতারের পর খাবার খেতেন না, শুধু পান খেতেন। তখন এটা উনি আর চাচ্ছেন না, কিন্তু খারাপ লাগছে ওনার। 2 ঘন্টা পর একজন ছোট ছেলে, নাবালিগ ছেলে, ওই পান নিয়ে আসলেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তাকে একটু শাসন করলেন, মহব্বতের শাসন, স্বাভাবিক একটা পছন্দনীয় বিষয়, যেহেতু একটু আনতে দেরি হলো, নিজেরও কষ্ট হচ্ছে, আর চাওয়ার অভ্যাস নেই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছে। তখন একটু শাসন করলেন, একটু মারলেন। এরপর কিছুক্ষণ পরে নিজের ভিতরে একটা ফিলিংস শুরু হলো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন যে এই ছোট বাচ্চা তো কোনো দোষ ছিল না, আমি কেন তাকে আঘাত করলাম, তাকে কেন মারলাম? মানে এভাবে তার মানে ছটফট শুরু হয়ে গেল, মনের মধ্যে মানে প্রশান্তি যেটা ছিল সেটা চলে গেল। কেন আমি তাকে মারলাম? তার তো কোনো দোষ ছিল না, হয়তো যিনি পাঠানোর ছিল ওনার হয়তো দোষ ছিল। আচ্ছা, এভাবে করতে করতে যখন সেহরির সময় হলো, তখন ওই ছোট ছেলেটা আবার আসলো এখানে। তখন দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আখলাকে মুবারাকা দেখেন, যারা ইতিকাফকারী ছিল সবার সামনে ওই ছোট ছেলেকে, যাকে একটু আঘাত করেছে, মেরেছে, বলতে লাগলেন যে আমি যে তোমাকে মেরেছি এটা আমার উচিত হয় নাই, আমি ভালো করি নাই, যে তুমি সবার সামনে আমাকে মারো। আল্লাহ 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 আল্লাহ, এটা কার আখলাকে মুবারাকা? ইনশাআল্লাহ পরে একটা হাদিস মুবারাকা ইনশাআল্লাহ শেয়ার করব, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে তুমি আমাকে মারো। তখন ইতিকাফকারী যারা ছিলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন আখলাকে মুবারাকা, এটা কেমন চরিত্র, যে সবার সামনে প্রকাশ্যে যে ওই ছোট ছেলেকে, মাদানী মুন্নাকে বলছেন যে তুমি আমাকে মারো, প্রতিশোধ নাও। তখন ওই ছোট ছেলে তো ভয়ে কাঁপতে ছিলেন এবং বলতেন হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনাকে মাফ করে দিলাম। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বারবার ওনাকে বলতে লাগলেন, না, আপনি নাবালিগ, আপনি ক্ষমা করতে পারবেন না, আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মাথা শরীফ থেকে, মাথা মুবারক থেকে টুপি নামিয়ে নিলেন এবং তার হাত মুবারক বাড়িয়ে নিলেন এবং যেন বলে যে তুমি আমাকে মারো, তুমি প্রতিশোধ নাও, তুমি আমাকে মাফ করিও না, কারণ তোমার মাফ করার অধিকার নাই, কারণ তুমি নাবালিগ, ছোট বাচ্চা। তখন কিছু পয়সা বের করলেন, টাকা বের করলেন, যে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে এগুলি দিয়ে দিব। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শেষ পর্যন্ত যখন ওই ছোট ছেলে তো আদবওয়ালা, উনি মারছেন না, তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার হাত মুবারক নিয়ে নিজে নিজে অনেকবার তার মাথার মধ্যে আঘাত করলেন, ওই ছোট ছেলের হাত দিয়ে আঘাত করলেন, এবং আঘাত করার পরে ওই পয়সাগুলি তার ছোট ছেলেকে দিয়ে দিলেন। এই পরিস্থিতি দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। জাকির ভাই, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আখলাকে মুবারাকা কাকে অনুসরণ করেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কাকে অনুকরণ করেছেন? দেখুন কিতাবের মধ্যে আসছে একটি হাদিসে মুবারাকা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের ক্ষেত্রে কেমন সোচ্চার ছিলেন, কেমন সজাগ দৃষ্টিতে রাখতেন। কিতাবের মধ্যে আসছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করলেন যে এমন কি কেউ আছো যে আমার কাছ থেকে আমানত রেখেছিলে, বা আমার কাছ থেকে কোনো সম্পদ পাবে, বা আমি তোমার কোনো সম্পদ নষ্ট করেছি, তোমার কারো প্রাণহানি করেছি বা কষ্ট দিয়েছি প্রকাশ্যে সবার সামনে, সেই চাইলে আজকে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। দেখেন আলা হযরত কাকে অনুসরণ করছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে কিভাবে কতটুকু বাস্তবায়ন করেছে, যে যখন বললেন যে প্রতিশোধ নাও, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন যে কেউ যদি প্রতিশোধ নাও তাহলে আমি কষ্ট পাবো না, কারণ কষ্ট পাওয়াটা আমার শান নয়। আল্লাহ আল্লাহ, কষ্ট পাওয়াটা আমার কি নয়, শান। যাকে বেকিন একটা কথা শেয়ার করি, হয়তো সাধারণ মানুষের কিছু শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, সুযোগ আমরা সদ্ব্যবহার করি। নিশ্চয় হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো খেয়ানত করেছেন, কোনো বান্দার হক নষ্ট করেছেন, না হলে মাফ কেন চাইলেন? এটা তো প্রশ্ন আসতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন আল আমিন উপাধি আমার রাসূলকে কে দিয়েছেন? বিদুরমীরা দিয়েছেন, যিনাকে আল আমিন উপাধি
বিধর্মীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ছিলেন যে কোনো বান্দার হক তো নষ্ট করা দূরের কথা, এটা কল্পনাও করা যাবে না। যদি কোনো বান্দা যদি এটা কল্পনাও আসে তাহলে সেই মুমিন থাকবে না, বরং সেই বেঈমান হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা উম্মতের জন্য। তোমরাও ক্ষমা চাইও, তোমরাও ক্ষমা চাইবে, যাতে করে বান্দার হকের ক্ষেত্রে তোমার বান্দার হক আদায় হয়ে যায়, তোমার ভিতরে অহংকারের জন্য না আসে ক্ষমা চাওয়া। এটা করার পর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে যে কথাটা বলেছেন, দেখুন ওই কথাটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুসরণ করেছেন, আমল করেছেন। কেমনে? সুবহানাল্লাহ। দেখুন দুনিয়ার মধ্যে যে আপনি অপমানিত হবেন, দুনিয়ার অপমানের চাইতে অনেক গুণ বেশি কষ্টের অপমানিত হওয়া হাশরের ময়দানে, আশায় আখিরাতের। আজকে দেখেন আমাদের ছোটখাটো কোনো সমস্যা হয়ে গেলে সবার সামনে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা সবার সামনে ক্ষমা চাওয়াটা সরি বলতে চাই না, রাইট? লজ্জার বিষয়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ছোট বাচ্চাকে সবার সামনে বললেন যে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও, আল্লাহ, এবং এটা নিয়েছেন, প্রতিদানও দিয়েছেন। তাহলে আলা হযরত কেমন আলা হযরত জাল্লাত জাবুত করেন নাই, যেভাবে আমার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের মালিক, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি উভয় জগতের জন্য রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিনের উত্তম আদর্শকে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। শুধু তাই নয়, প্র্যাকটিক্যালি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকটা বান্দার জন্য ওই আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওই আদর্শ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত প্র্যাকটিক্যাল আমাদেরকে দিচ্ছেন। আমার আমির আহলে সুন্নাতের জীবন যদি দেখেন, ঠিক একইভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটার ক্ষেত্রে যেটা আমাদের আজকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন থেকে এটা আমরা শিক্ষা নিই যে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক অবলম্বন করা দরকার। আমাদের সেলিম ভাই যে হাদিসে পাক শুনালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে ওপেনলি সবার সামনে মসজিদের মধ্যে এলান করলেন, যদি কেউ আমার কাছে পাওনা থাকো তো আমাকে বলো, পরিশোধ হয়ে যায়। আমি কষ্ট দিয়ে থাকি তো তারও প্রতিশোধ তোমরা নিতে পারো। হয়তো সেলিম ভাই যে হাদিসটা বলছেন, আরো একটা হাদিস আমার জানা মতে আমির ভাই, সেটা হলো গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন, যদি আমার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকো তবে তোমরা চাইলে আমার থেকে প্রতিশোধ নিতে পারো, আমি তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আমি উপস্থিত আছি। তো একজন সাহাবী দাঁড়াই গেলেন, দাঁড়াই গিয়ে বললেন জি আমার আছে, আমার প্রতিশোধ নেওয়ার আছে। তো সকল সাহাবা একরাম তো রাগে লাল হয়ে গেলেন, কেমন ব্যক্তি নবীর কাছে এসে বলতেছে প্রতিশোধ নেওয়ার আছে। তো আমার নবী তাকে ডাক দিলেন, দেখলেন সব সাহাবা একরামের চেহারা ভিন্ন কালার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, বলে দিকে আসো, পাশে দাঁড়া করালেন, তোমার প্রতিশোধ যা নেওয়ার তুমি নিতে পারো, সবার সামনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নামাজের জামাতের কাতার সোজা করতে গিয়ে আপনার হাত মোবারকের মধ্যে লাঠি মোবারক ছিল, তো আপনি এই লাঠি দিয়ে ইশারা করছেন আর ওই কাতার সোজা করার জন্য, তখন ওই লাঠির আগা, লাঠির মাথা আমার পেটে বা পিঠের মধ্যে এমন ভাবে লেগেছে, আমি সেখানে ব্যথা পেয়েছি, আমি চাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি উঠিয়ে দিলেন, নাও প্রতিশোধ তুমি নাও। সাহাবা একরাম তো আরো ঘাবড়ে গেল, এ কোন সাহাবিয়া, কেমন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাঠি দিয়ে তাকে কাতার সোজা করার জন্য বলেছে সেই লাঠি হাতে নিয়েছে। আরো সাহাবা একরামের, ওমরে ফারুক সেখানে উপস্থিত, আর এর জালালিয়াত কেমন ছিল, সিদ্দিকে আকবর উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাতে লাঠি দিলেন। এখন ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই লাঠি আমার দিকে ইশারা করেছেন বা আমার শরীরে লেগেছে, তখন আমার গায়ে একটা চাদর ছিল, কিছু অংশ খালি ছিল, সেই যে খালি জায়গাটাতে আমার এই লাঠিটা লেগেছে। এখন আমি চাই আপনিও আপনার জুব্বা মোবারক খুলেন, আমিও এইভাবে আপনার খালি মোবারক চামড়ায় আমি লাঠি লাগাই। সাহাবা একরাম তো অবাক হয়ে গেলেন, এখন কি হবে, এ কি করছে এগুলো, কেন করছে এগুলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদদাতা, আমার নবী জানতেন ওই সাহাবী বেঈমান না, তার মধ্যে এমন আখলাক না কি আমার নবীকে সে আঘাত করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন তার মধ্যে কি আছে, কি মহব্বত তার মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের জুব্বা মোবারক যখন উপরে তুললেন, ওই সাহাবী নূরে নবুয়াত যেটা ছিল, মোহরে নবুয়াতের উপরে চুমু খেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যখনই আপনি জুব্বাটা উপরে তুলবেন আমি এই মোহরে নবুয়াতের উপরে আমি চুমু খাবো। এটা অনেক দিনের আশা, আমার সুযোগ আসছে না, যাতে করে এর উসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন ঘোষণা করতেন,
যদি কেউ কষ্ট পেয়ে থাকো তো আমার থেকে প্রতিশোধ নিতে পারো, পাওনাদার থাকলে আমাকে বলতে পারো। তো আমাদের মধ্যে এটা লজ্জার বিষয় হয়ে গেছে এখন সরি বলা, ক্ষমা চাওয়া। আর এটা তখনই হয় যখন মানুষের মধ্যে আমি যে জিনিসটা রয়েছে, আমি যে ভাব রয়েছে, বা এটাকে অহংকার বলি আমরা সহজ ভাষায়, এই জিনিসটা যখন মানুষের মধ্যে আসে তখন ক্ষমা চাওয়া, নিজ সন্তানের কাছে ক্ষমা চাওয়া, এটা মহান মহান একটি কাজ। সন্তানকে আপনি শাসন করেছেন, কষ্ট পেয়েছে, আপনি সন্তানকে সরি বলতে পারেন, বাবা তুমি অন্যায় করেছো বিদায় তোমাকে আমি শাসন করেছি, আর এই শাসনটা তোমার কল্যাণের জন্য করেছি, যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দিও। সন্তানের কাছে যখন মা বাবা সরি বলে তখন ওই সন্তান কতটা আদব শিখবে আর কতটা যে নিয়ামত পাবে। আপনার সরি বলাটা তাতে সম্মানহানি হবেন না আপনি, কিন্তু আপনার সন্তান কিছু শিখলো আপনার থেকে, যে হ্যাঁ এটাই আমার ফ্যামিলি থেকে আমি শিখলাম যে সরি আমাকে বলতে হবে। যাই হোক, অপরকে ক্ষমা করা, ক্ষমা চাওয়া, এটা একটা মহান গুণের মধ্যে একটি গুণ। নিজ সন্তানকে, নিজের ছোট ভাইকে, বোনকে আমরা এগুলো বলে শিখাই। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাকে কারিমার মধ্যে তো এটাও রয়েছে, আমার নবী ছোট হোক বা বড় হোক কেউ কখনো আমার নবীকে আগে সালাম দিতে পারেনি। তার মানে কি সম্মান নষ্ট হয়ে যাবে? না, আমার নবী সালাম আগে দিয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তুমি আগে সালাম দাও, সওয়াব তোমার জন্য রয়েছে না। সাহাবা একরাম অনেক ট্রাই করেছেন না আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য, গাছের আড়ালে লুকিয়ে থাকা। এরপরে আমার নবী গাছের আড়াল, গাছ আসার আগেই বলে দিতেন গাছের আড়ালে তুমি দাঁড়িয়ে আছো, আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি তোমাকে সালাম আগে দিয়ে দিলাম। আগে সালাম দেওয়া, সন্তানের কাছে সন্তানকে ক্ষমা চাওয়ার ব্যাপারে শিখানো, এটা একটা ভালো আখলাক, ভালো উত্তম চরিত্রের মধ্যে গণ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত যে পথ আমাদেরকে দিয়েছেন, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে কিতাব আমাদের জন্য লিখেছেন, আমরা যেন এই কিতাবগুলো অধ্যয়ন করি। অনেক কিতাব বাংলা হয়েছে, আমরা কিতাবগুলো অধ্যয়ন করি আর ওই পথকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নিজের দুনিয়া এবং নিজের আখিরাত সুন্দর হয়ে যাবে। যে বিষয় ছিল আজকে সুন্নতের প্রতি ভালোবাসা, শেষ কিছু মাদানী ফুল দর্শক আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে রঙে নিজেকে রঙিন করেছেন সেই রংটা হচ্ছে সুন্নত মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত এবং সুন্নত মুস্তাফার মাধ্যমে নিজেকে সাজিয়েছেন, নিজের জীবনকে সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। জাকির ভাই, যেহেতু সর্বোচ্চ নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সম্মানের অধিকারী হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। আমরা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত একটি ঝলক শুনেছি কিভাবে সুন্নতকে মুহাব্বত করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদাতুনা মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে প্রশ্ন করলেন, হাফসা, আমার নবীর জীবনী কেমন ছিল? আমার নবীর হায়াতে মুবারাকা, হায়াতে জিন্দেগি কেমন ছিল? তখন মা হাফসা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, খোদার কসম করে বলছি আমি আব্বাজান, যে এক এক মাস আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে রান্না হতো। মা হাফসা এক এক মাস আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে রান্না হতো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জুব্বা মুবারক ছিলেন, মাঝে মধ্যে ওইটাকে বিছানা হিসেবে বিছিয়ে ওটার মধ্যে শুয়ে যেতেন। যিনি জান্নাতের মালিক, যিনি চাইলে পাহাড়কে যদি হুকুম করতেন স্বর্ণ হয়ে যেত। আল্লাহ। যিনি চাইলে প্রতিদিন পারতেন জান্নাত থেকে জান্নাতের নিয়ামত খাবার এনে খেতেন, চাইতে হতো না, আল্লাহ তাআলা পাঠাই দিতেন। কিন্তু ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মধ্যে এক এক মাস কিন্তু ঘরের মধ্যে খাবার রান্না হচ্ছে না, চুলার মধ্যে আগুন চলছে না। উমর ফারুক আযম এরপর বলতে লাগলেন, আচ্ছা এ হাফসা, যে ওই রাসূলের যিনি বন্ধু ছিলেন, সাথী ছিলেন, ওনার আখলাক মুবারাকা কেমন ছিল? ওনার হায়াত জিন্দেগি কেমন ছিল? তখন উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, যে আব্বাজান, ওনার আখলাক মুবারাকাই তেমন ছিল। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আখলাক মুবারাকা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারাকা যেমন ছিল তেমন ছিল। তখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিনকে উদ্দেশ্য করে বলছেন, হাফসা, যে আচ্ছা যদি তিনজন বন্ধু এমন, তার মধ্যে থেকে দুইজন যে এইভাবে দুনিয়া থেকে তাশরিফ নিয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ, তৃতীয় বন্ধুর জি। এরপর
তৃতীয় বন্ধু যিনি আছেন তিনি যদি তাদের মতে না চলেন, তাদের পদাঙ্ক যদি অনুসরণ না করেন, মৃত্যুর পরে কি সে কি তাদের সাথে গিয়ে মিলিত হবে? তখন মা হাফসা উম্মাতুল মুমিনিন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কখনো নয়। তিনি যদি, যে তৃতীয় নম্বর যিনি বন্ধু আছেন, তিনি যদি তাদেরকে অনুসরণ না করেন, তাদের পথে মতে যদি না চলেন, মৃত্যুর পরে, ইন্তেকালের পরে সে কখনো তাদের সাথে গিয়ে মিলিত হবে না। তখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তৃতীয় বন্ধু হচ্ছে আমি। আর শুনে রাখো যে আজকে থেকে যে আমি ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারকের উপর আমল করব এবং ইন্তেকালের পরে ওই রাসূল পাক ওই দুই বন্ধুর সাথে গিয়ে মিলিত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, শুধু এটা মুখে বলেছেন তাই নয়, প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন। আজকে দেখেন জাকির ভাই, যখন আমরা সুন্নতের উপর আমল করি, আমাদের সমাজের মধ্যে ফ্যামিলি মেম্বারদের পক্ষ থেকে এবং অতি আপনজনদের পক্ষ থেকে তাদেরকে হেয় করা হয়, ঠাট্টা করা হয়, বিভিন্ন ধরনের কথা বলা হয়। কিন্তু দেখুন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারকে কেমন মহব্বত করতেন। একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উনি নতুন কাপড় জামা পরিধান করলেন। এটা ঘটনা হয়তো সবাই শুনেছেন। যেটা বিষয়টা আমি নিব এখান থেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। উনি রাদিয়াল্লাহু তাআলা নতুন জামা পরলেন, আমরাও পরি। দেখুন, আমাদের জামার মধ্যে যদি একটু ময়লা লেগে যায়, একটু যদি 19-20 হয়ে যায়, আমরা আনইজি ফিল করি, ঠিক আছে না? কেউ যদি আমাদের জামার মধ্যে একটু নতুন জামা পরলাম, একটা জায়গায় যাব, ওই জামার মধ্যে যদি কোনো সমস্যা করে দেয়, তাহলে তার সাথে আমরা খারাপ আচরণ করি, এটাই তো। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আখলাক মুবারাকা দেখেন, সুন্নতের প্রতি কেমন মুহাব্বত ভালোবাসা দেখেন, যে উনি ওনার ছেলেকে ডাকলেন এবং নতুন জামা আস্তে নেবে ধরলেন, টেনে ধরো, টেনে ধরলেন, যেখানে শেষ হয় আঙ্গুল পর্যন্ত ধরে রাখো, ছুরি নিয়ে আসো, ছুরি দিয়ে কেটে দাও। আচ্ছা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই কাজটা করে ফেললেন। কিন্তু করার পরে বাবাকে জিজ্ঞাসা করলেন, হে আমার আব্বাজান, আপনি এই যে ছুরি দিয়ে কাটলেন, ছুরি দিয়ে কাটার কারণে এটা তো আঁকা বাঁকা হয়ে গেল, সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। জি, আপনি তো চাইলে পারতেন যে কাঁচি দিয়ে কাটতে, কাঁচি দিয়ে কাটলে তো এটা সুন্দর থাকতো, সুন্দরভাবে কাটা যেত। কিন্তু আজকে ছুরি দিয়ে কাটার কারণে যেটা সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে গেল। তখন জাকির ভাই, মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যে আমরা অনেক সময় দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করতে গিয়ে আমাদেরকে পাগল বলে, যে সুফি সাহেব বলে, বিভিন্ন ধরনের হেউ করে, ঠাট্টা করে, করে কিনা। দেখুন, উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সুন্দর কাপড়কে আঁকা বাঁকা করে কাটলেন। কেন কাটলেন? উনি বলতে লাগলেন যে আমি দেখেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কাপড় পরার পর এভাবে কেটেছিল, ওই কাটাকে অনুসরণ করার জন্য, আমল করার জন্য আমি এটা করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে ওনার সৌন্দর্যতা নষ্ট হচ্ছে, মানুষ পাগল বলবে, খারাপ বলবে, এটার দিকে কোনো তোয়াক্কাই তিনি করলেন না। বাস আমার নবী আমল করেছেন, জি, আমি এটা আমার নবীকে দেখেছি এই কাজটা করেছেন। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা হাদিসে পাকের মধ্যে যেটা আসছে আমির ভাই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা কিরামের সাথে কোথাও যাচ্ছিলেন, তো অনেক সময় গাছের ডালা রাস্তার মধ্যে চলে আসে না, নিচের দিকে চলে আসে, অনেকের মাথায় লাগে বা অনেকে কেটে দেয় আবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা কিরামের সাথে যাচ্ছিলেন, তো একটা গাছের ডালা নিচের দিকে ঝুঁকে পড়ছিল। কবি নিজের মতো নিজে লেখেন যে ওই গাছের ডালার ঝুঁকে পড়ছেন আর অনেক দিন ধরে অপেক্ষাই আছিলেন, এই পথ দিয়ে আমার নবী যাবে, আমার নবীর মাথা মোবারককে আমি চুমু খাবো। যখন হুজুর সাল্লাল্লাহু ওখান থেকে অতিক্রম করলেন, তো গাছের ডালার সাথে নিজের ইমামা লাগলো, ইমামা বাজলো, বেজে কিতাবের মধ্যে আসছে ইমামা খুলেও গেছে, ইমামা খুলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সফরে ছিলেন। অনেক দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজনকে নিয়ে যখন এখান থেকে যাচ্ছিলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, অনেকদিন পরে ওই গাছটা বড় হয়ে গেছে, ডালাটা উপরে উঠে গেছে। এখন তো ওই গাছ আর আলী রাদিয়াল্লাহু তাআলার মাথাকে স্পর্শ করছে না। আলী রাদিয়াল্লাহু নিজের পাগড়ি খুলে ওই ডালার মধ্যে ভাবে করে লাগালেন। তো লোক যারা ছিল তারা এটা কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অনেক দিন আগে এখান থেকে পথ দিয়ে যাচ্ছিলেন, তো তখন এই গাছের ডালাটা নিচে ছিল, ওই গাছের ডালা আমি দেখেছি আমার নবীর ইমামাকে চুমু খেয়েছে। এ কারণে আমি এটার উপরে আমল করার জন্য আমার পাগড়ি খুলে, ইমামা খুলে আমি গাছের ডালার সাথে একবার লাগিয়ে নিলাম, যাতে করে এটার উপরে আমার আমল হয়। যেমন তো সাহাবা একরাম দেওয়ানা কেমন ছিল আমার নবীর সুন্নতের উপর তাদের আমল, আমরা কিতাব অধ্যয়ন করলে, তাদের জীবনী অধ্যয়ন করলে আমরা বুঝতে পারি, দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সময় একেবারে শেষ, কিন্তু আলোচনা
অনেক বেশি রয়ে গেছে। আরেকটা ঘটনা এভাবে ঘটছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি আপনার কোথাও পাথরের এরিয়াতে যাচ্ছিলেন, তো পায়জামার যে আস্তিন, এটা পায়জামার যে আস্তিন, এই আস্তিন নিজে ইচ্ছাকৃত ভাবে একটা পাথরের মধ্যে ভাবে লাগালেন, ঢুকালেন, এরপর আবার বের করলেন, বের করে আবার চলে গেলেন। লগের সাথে যারা ছিল তারা জিজ্ঞাসা করলে এমন কেন করলেন, পাথরটা তো এমনি জায়গাতে, কিন্তু আপনি নিয়ে আপনার পায়জামার আস্তিন এটার মধ্যে ঢুকালেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনিও বললেন, একবার আমার নবী গেলেন, পরিধানে যা ছিলেন আমার নবীর ওই সময় ওইটা ওই পাথরের সাথে আটকে গেছিল, পাথরের সাথে আটকে গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, আমি এটার উপর আমল করার জন্য ইচ্ছাকৃত ভাবে এটার মধ্যে আমারটা আটকে দিলাম, এরপর আমি আবার ছুটাই নিলাম যাতে করে আমার আমল হয়। জি জি, একজন বুজুর্গের ব্যাপারে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের উপরে আমল করার ইচ্ছা তার এমন ছিল, নাতিকে কোলে নেওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিকে কোলে নিয়েছেন, ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ওই বুজুর্গ ব্যক্তির জীবনীতে আসছে, সে কান্না করছেন একদিন তার মুরিদদের সামনে যে আমি এখন পর্যন্ত ওই সুন্নতের উপর আমল করতে পারিনি যেটা আমার নবী আমল করেছেন, অর্থাৎ আমার নবীর বাস্তব জীবনে যেটা ছিল, আমার নাতি না থাকার কারণে আমি এখনো কোলে নিতে পারিনি। এক বুজুর্গর কান্নার কথা এভাবে আসছে। তো আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমল করার মন মানসিকতা দান করে দিন, যাতে আমরাও আমল করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।